আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স সিনিয়র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের হাইড্রোলিক সাবজেক্টের চাপ ও চাপের পরিমাপ পদ্ধতির ম্যাথ করব। তো দেখো, আমাদের এটা 1 নম্বর ম্যাথ কি বলছে, চিত্র অনুযায়ী PA মাইনাস PB চাপের পার্থক্য নির্ণয় করো। এই ম্যাথটা কই আছে, ডুয়েট ভর্তি পরীক্ষা আছে 91-92 সালে। তো দেখো, ম্যাথটা অনেক সহজ, তবে ম্যাথটা মানে ভালোভাবে বোঝানোর জন্য আমরা শুরুতে নাম্বারিং করব, মানে পয়েন্ট দিয়ে করলে সুবিধা হয়। দেখো, আমি এটা যদি 1 নম্বরে এই বিন্দুর, এটা আমরা 1 নম্বর পয়েন্ট দিলাম, এটা আমাদের 1 নম্বর পয়েন্ট। আর এই যে নিচে একটা হচ্ছে, এটা আমাদের 2 নম্বর পয়েন্ট, এটা আমাদের 2 নম্বর পয়েন্ট, এটা আমাদের 2 নম্বর পয়েন্ট। কেন 2 নম্বর পয়েন্ট দিচ্ছি সেটা পরে বুঝাবো। এরপর এটা হলো আমাদের 3 নম্বর পয়েন্ট, এটা আমাদের হলো 3 নম্বর পয়েন্ট। আর এই সে পয়েন্ট দেখো, বি বিন্দুর সমান যেটা আছে সেটা হলো আমাদের 4 নম্বর পয়েন্ট। দাঁড়াও, এটা একটু দেখাচ্ছি। তো দেখো, এই যে এটা আমাদের এই যে তো দেখো, এই যে আমাদের এই পয়েন্টটা হলো আমাদের 4 নম্বর পয়েন্ট। একটু যদি দাগ দিয়ে দেখাই তোমাদের, এই পয়েন্টটা আমাদের 4 নম্বর পয়েন্ট। তাহলে আমরা এটা 4 নম্বর পয়েন্ট দিলাম, এটা আমাদের 4 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এখন দেখো আমাদের এই 3 নম্বর পয়েন্ট থেকে 4 নম্বর পয়েন্টের একটা ডিস্টেন্স আছে। এই যে ডিস্টেন্সটা তোমাদের একটু দেখাচ্ছি, দেখো এই যে একটা ডিস্টেন্স আছে। ঠিক আছে, তাহলে আমরা চিত্রটা আগে সাজিয়ে নিলাম, এখন আমরা ম্যাথ করব। তাহলে দেখো, শুরুতে আমরা যে এই সত্যটা একটু পড়ো। প্রথমে যে বিন্দু চাপ লিখব, ওই বিন্দু থেকে নিচে আমরা চাপের মান পজিটিভ এবং উপরে উঠলে চাপের মান কি হয়, নেগেটিভ হয়। তাহলে আমরা শুরুতে দেখো এই এ বিন্দুর, এই যে এ বিন্দুর চাপটা লিখবো, দেখতে পাচ্ছ? দেখো, এই যে এ বিন্দুর চাপ লিখবো। তাহলে এরকম কি লিখি, এ পাশে দেখো যে পি এ এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে আমার অবস্থান কই ভাই, 1 নম্বর বিন্দু। তাহলে 1 নম্বর বিন্দু থেকে আমি আসতেছি কয় নম্বর বিন্দুতে, 2 নম্বর বিন্দুতে আসতেছি। তাহলে দেখো, 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দু যে ডিস্টেন্সটা, সেটা কত আছে বলো, দেখো 1.5। এবং আমি কোন দিকে নামতেছি, দেখো এ নম্বর বিন্দু থেকে নিচের দিকে নামতেছি, তার মানে অবশ্যই আমাদের কি দিতে হবে, পজিটিভ দিতে হবে। তাহলে এই পাশে চাপের মানটা আমাদের পজিটিভ দিব। ঠিক আছে, তাহলে দেখো ডিস্টেন্সটা কত আছে, 1.5 মিটার। তার আমরা এরকম কি লিখি যে 1.5, এককটার সাথে লিখতে হবে মিটার ইন্টু আমাদের দেখো এই সেই শর্টকাটটা এই জায়গায় ইউজ করতে হবে। বা শর্টকাটের মান কিন্তু ওরা দিয়ে দিছে, জায়গায় দেখতে পাচ্ছ, দেখো যে পানির জন্য ওরা কিন্তু শর্টকাটের মান দিয়ে দিছে কত, যে 9810। তাহলে আমরা এই দেশে শর্টকাটটা ডিরেক্টলি দেখে লিখতেছি, কারণ এই তো এই যে 1 নম্বর বিন্দুতে প্রবাহিত তোর কি হচ্ছে বলো, পানি প্রবাহিত হচ্ছে। তাহলে এরকম কি লেখা যায় যে 9810, এককটা হলো কি ভাই, নিউটন পার মিটার কিউব। নিউটন পার মিটার কিউব। পানির ঘনত্ব, পানির আপেক্ষিক গুরুত্ব 1, এটা লিখলেও হয়, না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে আমার অবস্থান কই ভাই, 2 নম্বর বিন্দুতে। তার মানে 2 নম্বর বিন্দু মানে কি, দেখো যে এই বিন্দু, দেখো তো এই বিন্দু এবং এই যে এই বিন্দুর ক্ষেত্রে চাপের মান একই হবে। কিসের জন্য একই হবে, কারণ দেখো একই তরল এবং একই লেভেল, আমরা জানি একই তরল এবং একই লেভেলের ক্ষেত্রে চাপের মান কি হয়, একই হয়। তার মানে এই যে এই বিন্দু 2 নম্বর বিন্দুতে চাপের মান কি হবে, একই হবে। তাহলে দেখো, এই 2 নম্বর বিন্দু থেকে আমি যদি 3 নম্বর বিন্দু যাই, তাহলে কোন দিকে যাচ্ছি, উপর দিকে যাচ্ছি। তাহলে এখন আমাদের কি চিহ্ন ব্যবহার করতে হবে, দেখো যে উপরে উঠলে মাইনাস, তার মানে আমাদের নেগেটিভ চিহ্ন ব্যবহার করতে হবে, মাইনাস চিহ্ন। এখন দেখো, এই 2 নম্বর বিন্দু থেকে 3 নম্বর বিন্দুতে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট দূরত্ব দিয়ে দিছে, সেটা কত, 0.5 মিটার। তাহলে আমরা এরকম কি লিখি যে 0.5, এককটা কি ভাই, এককটা হলো মিটার ইন্টু এটার ক্ষেত্রে দেখো আমাদের সেই শর্টকাটটা ইউজ করবো, কারণ এদের কি প্রবাহিত হচ্ছে বলো, 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে প্রবাহিত হচ্ছে হলো পারদ বা মার্কারি। তাহলে এরকম কি লিখে দেখো যে শর্টকাটটা 9810, এককটা কি হবে, নিউটন পার মিটার কিউব ইন্টু এর সাথে কত গুণ করবো, আপেক্ষিক গুরুত্ব। আমরা জানি পারদের আপেক্ষিক গুরুত্ব কত বলো, 13.6। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এখন হিসাবটা দেখো, আমার 2 নম্বর বিন্দু থেকে 4 নম্বর বিন্দুতে আসতে হবে। তাহলে আমরা কোন দিকে যাব, উপর দিকে যাচ্ছি, অবশ্যই এই জায়গায় একটা মাইনাস চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মাইনাস চিহ্ন দিয়ে নিচে থেকে লিখি, এই জায়গা থেকে লেখা শুরু করি। এখন এই ডিস্টেন্সটা বের করতে হবে, 3 নম্বর বিন্দু থেকে 4 নম্বর বিন্দু যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা বের করতে হবে। আচ্ছা দেখো, এই 2 নম্বর বিন্দু থেকে 4 নম্বর বিন্দুর ডিস্টেন্স হচ্ছে 0.75 মিটার। এ থেকে যদি তুমি 2 নম্বর বিন্দু থেকে 3 নম্বর বিন্দু যে ডিস্টেন্স আছে সেটা যদি মাইনাস করো, তাহলে এই জায়গায় যে ডিস্টেন্সটা হচ্ছে সেটা হলো দেখো 0.25,
0.25। বিষয়টা বুঝতে পারছো? তার কি মিটার, এককটা অবশ্যই মিটার হবে। তাহলে আমার এই জায়গায় লিখতে হবে 0.25, 0.25 এককটা কি ভাই? মিটার। এরপর আমরা শর্টকাট ইউজ করবো। দেখো শর্টকাটটা ওরা বানিয়ে দিছে, এই জায়গায় আমাদের সহজ করে দিছে। তাহলে এই জায়গায় লিখতে পারি 9810, এককটা কি ভাই? নিউটন পার মিটার কিউব। তাহলে এর সাথে কি হবে? এর সাথে আমাদের যে পানির যে আপেক্ষিক গুরুত্ব, সেটা কি? পানির আপেক্ষিক গুরুত্ব আমাদের 1, এটা গুণ করলেও যা, না করলেও কি হয় তাই। তাহলে এই সত্যটা আবার একটু পড়ো। তাহলে আমার অবস্থান এখন কই? আমার অবস্থান এখন দেখো বি বিন্দুতে। আমার অবস্থান কই বিন্দু ভাই? আমার অবস্থান হলো বি বিন্দুতে। তাহলে দেখো এই যে জায়গায় সত্য অনুযায়ী শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দুর চাপ লিখবো। বিষয়টা বুঝতে পারছো? দেখো শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দুর চাপ লিখবো। তাহলে আমি শেষ বিন্দুতে পৌঁছাইছি, বি বিন্দুতে আছি আমার অবস্থান। তাহলে আমি এখন সমান চিহ্ন দিয়ে বি বিন্দুর চাপ লিখবো। তাহলে বি বিন্দুর চাপ যেহেতু নাই, তাহলে আমরা দেখায় দিই শুধু চাপ আছে এই জায়গায়, যে পি বি। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমরা শর্টকাট করব প্লাস একটু ক্যালকুলেশন করব। এর আগে আমারে বলো এই পিবিটা কই আছে? দেখো পিবিটা আছে হাতের ডান পাশে। কি আকারে আছে? যোগ আকারে আছে। এই পিবিকে ধরে যদি আমি হাতের বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে দেখো তো আমরা এরকম করতে পারি কিনা, যে পি এ মাইনাস পি বি, এটা চাইলে একটা বের করে দিতে পারো। ঠিক আছে, পরে থেকে যা আছে এরকম করে করো। পরে কি আছে দেখো, এই যে পর থেকে এই জায়গা থেকে আমি শুরু করতেছি, কি আছে? প্লাস চিহ্ন আছে, একটা প্লাস চিহ্ন দিলাম। এখন আমি এককটা লিখবো না, তাহলে লিখতেছি 1.5 ইন্টু 9810 ইন্টু 1। তাহলে এককটা কি হচ্ছে? দেখো এককটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। কিসের জন্য হইতেছে তোমার এখন দেখে মনে হয় বোঝার কথা। ঠিক আছে, পরে কি চিহ্ন আছে? একটা মাইনাস চিহ্ন আছে, দেখো যে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এরপরে আবার লেখো যে 0.5 ইন্টু 9810 ইন্টু 0.6। ঠিক আছে, তাহলে এই যে এককটা কি হবে? এককটা অবশ্যই নিউটন পার মিটার স্কোয়ার হবে। পরে কি চিহ্ন? মাইনাস চিহ্ন, এই যে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো আবার কি আছে? 0.25। তাহলে এরকম কি লেখা যায় যে 0.25 ইন্টু 9810 ইন্টু কি এর আপেক্ষিক গুরুত্ব কি ভাই? পানি। ঠিক আছে, তার পানির আপেক্ষিক গুরুত্ব 1। আর এককটা কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। এখন সমান চিহ্ন দিয়ে এই পাশে কি দিবা ভাই? সমান চিহ্ন দিয়ে এই পাশে 0 দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা সুতরাং এই জায়গা থেকে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, সেই সমীকরণের মধ্যে শুধুমাত্র একটা মান অজানা, সেটা হলো পি এ মাইনাস পিবি। আমাদের প্রশ্ন কিন্তু কি বের করতে বলছে? দেখো যে পি এ মাইনাস পিবি চাপের যে পার্থক্য, সেটা পার্থক্য বের করতে বলছে। তাহলে সুতরাং দিয়ে দেখো আমরা এই জায়গাতে ডিরেক্টলি যে সুতরাং এরকম করি, এই লাইনটা যদি সম্পূর্ণ ক্যালকুলেটারে দিই, তাহলে ক্যালকুলেটার আমাদের একটা মান দিয়ে দিবে। তাহলে দেখো এরকম কি লেখা যায় যে পি এ মাইনাস পি বি, এটা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে একটা মান পাবা। এককটা কি হবে? অবশ্যই নিউটন পার মিটার স্কোয়ার হবে। দেখো নিউটন পার মিটার স্কোয়ার ছাড়া আর কোনো একক নাই। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে দেখো যে 5444, এই জায়গা হচ্ছে 5 এককটা হবে ভাই নিউটন পার মিটার স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তোমরা এটা চাইলে কিলো নিউটনও কনভার্ট করতে পারবা। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার ম্যাথে যাচ্ছি, যে নিম্নের চিত্রের এ বিন্দুতে পার্থক্য নির্ণয় করো। আসলে দেখো এই বিন্দু কোনটা বলো? দেখো যে এই বিন্দুতে সাধারণত একটা বিন্দুতে কোনো সময় পার্থক্য নির্ণয় করা যায় না। আমরা জানি যে পার্থক্য নির্ণয় করতে হলে যে কোনো দুটো বিন্দু লাগে। এর এক্সাম্পল হিসেবে যদি আমরা একটু দেখি, সাপোজ ধরো পার্থক্য কখনো একজন মানুষের হয় না, মানে একজন মানুষের কখনো পার্থক্য হয় না, পার্থক্য দুইজন মানুষের মধ্যে হয়। আর যে কোনো একটা কমন বিষয় নিয়ে হয়। পার্থক্য কি হয় ভাই? পার্থক্য সাধারণত মানে পার্থক্য দুইজন মানুষের মধ্যে হয় এবং যে কোনো একটা কমন বিষয় নিয়ে হয়। ধরো যদি আমরা এক্সাম্পল দিয়ে এরকম করি যে রহিমের বয়স হলো 20 বছর। রহিমের বয়স কত বছর? 20 বছর। এবং করিমের বয়স হলো 15 বছর। রহিম এবং করিম এরা দুজন কি আলাদা দুজন মানুষ, এবং এদের একটা কমন বিষয় হলো কি তাদের বয়স। তাহলে পার্থক্য কেমনে বের করবা বলো? রহিমের বয়স যেহেতু 20 বছর, রহিমের বয়স থেকে তুমি যদি করিমের বয়সটা মাইনাস করো, তাহলে তুমি কি করতে পারো বলো? পার্থক্য বের করতে পারবা। তার মানে আমরা এই জায়গা থেকে একটা জিনিস দেখলাম বা শিখলাম, আমাদের পার্থক্য কি হয় না বলো? যে কোনো একটা বিন্দুতে পার্থক্য হয় না। তার মানে আমরা এই বিন্দুতে পার্থক্য বের করতে পারবো না।
বিষয়টা বুঝতে পারছো? তাহলে আমরা যদি ম্যাথটা করি তাহলে তোমরা বুঝতে পারবো যে আসলে এই জায়গায় কিসের পার্থক্যটা চাইছে। তাহলে দেখো ম্যাথটা করার আগে আমরা আগে পয়েন্টগুলো নাম্বারিং করব, তাহলে আমাদের বিষয়টা ধরতে একটু সুবিধা হবে। তার মানে ধরো আমি যদি এটা আমাদের 1 নাম্বার পয়েন্ট দিই, এটা হলো আমাদের 1 নাম্বার পয়েন্ট অর্থাৎ এ বিন্দু, আর এই যে এটা হলো আমাদের 2 নাম্বার পয়েন্ট, ঠিক আছে। আর এই যে এটা হলো আমাদের 3 নাম্বার পয়েন্ট, এটা আমাদের 3 নাম্বার পয়েন্ট। আর এই যে বি বিন্দু এটা হলো আমাদের 4 নাম্বার পয়েন্ট। এটা কই দেবো? এই জায়গায় দিই, হ্যাঁ। বি বিন্দু হলো আমাদের 4 নাম্বার পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা ম্যাথটা শুরু করতে পারি। আমরা ম্যাথটা যে কোনো বিন্দু থেকে শুরু করতে পারি, অর্থাৎ এ বিন্দু থেকেও শুরু করতে পারি, বি বিন্দু থেকেও শুরু করতে পারি। তবে এই ম্যাথটা যেহেতু আমি একবার করছি, তার মানে আমি বুঝি যে আমার একটা সুবিধা হবে, আমরা যদি এ বিন্দু থেকে ম্যাথটা করা শুরু করি তাহলে আমাদের সুবিধা হয়, ঠিক আছে। তোমরা যদি মানে একটু অসুবিধায় পড়তে চাও তাহলে বিভিন্ন থেকে করে দেখো, ম্যাথ হবে কিন্তু একটু অসুবিধা হবে, মানে ক্যালকুলেশনে একটু জটিলতা হবে। তো আমি আর এই জটিলতার মধ্যে যাচ্ছি না, আমি সহজভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে দেখো, প্রথমে যে বিন্দু চাপ লিখবো, তাহলে প্রথমে কোন বিন্দু চাপ লিখবো? আমি প্রথমে এ বিন্দু চাপ লিখতেছি, তাহলে লিখে এই জায়গায় দেখো পি এ, পি এ। আচ্ছা, এই বিন্দু থেকে দেখো এই 1 নম্বর বিন্দু, 1 নম্বর বিন্দু থেকে আমি 2 নম্বর বিন্দুতে আসতেছি, তার মানে কোন দিকে আসতেছি? অবশ্যই নিচের দিকে আসতেছি। তাহলে নিচের দিকে আসলে চাপের মান কি হয়? পজিটিভ হয়। তাহলে পি এ থেকে যখন আমি 2 নম্বর বিন্দুতে আসবো তখন আমি শিওর হলাম চাপের মানটা কি হয়? পজিটিভ। তাহলে এই জায়গায় একটা পজিটিভ চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো এই 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুর যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা একটু খেয়াল করো। তাহলে আমি দেখো ব্রেকেট দিয়ে তোমাদের দেখাচ্ছি, তুমি দেখলে বিষয়টা বুঝতে পারবা। প্রথমে হলো 0.1, 0.1 এককটা লিখতেছি না, পরে লিখবো। এরপরে দেখো একটা প্লাস চিহ্ন, 0.09, 0.09 প্লাস আরেকটা কি আছে ভাই? 0.08, 0.08। এখন সবগুলো দেখো ব্রেকেট দিয়ে একটা মিটার দিলাম, কারণ দেখো সবগুলো মিটার আছে। আমরা জানি 3টা মিটার যোগ করলে কি হয় ভাই? মিটারই হবে, ঠিক আছে। এবং দেখো 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে প্রবাহিত তরল, সেই তরল একটা তরল প্রবাহিত হচ্ছে, সরি এই জায়গায় ওয়ালটা বানানটা ভুল হয়েছে। তাহলে এই তরলের আপেক্ষিক গুরুত্ব কি আছে? দেওয়া আছে হলো 0.76। তাহলে আমরা এই জায়গা থেকে কি করবো? এই জায়গা থেকে আমরা ওই শর্টকাটটা, যে পানির ঘনত্ব, তাহলে হচ্ছে কি বলবো? 9810। এককটা কি ভাই? এককটা হলো নিউটন পার মিটার কিউব। এর সাথে কি করব? এর সাথে হলো প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্বটা গুণ করে দেবো। তাহলে প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব কত বলো? 0.76, 0.76। এটা ভাই ওএল হবে, OIL হবে, হ্যাঁ। ডি এর পরিবর্তে এটা কি হবে? OIL হবে। আচ্ছা, এরপর দেখো এখন আমার অবস্থান কই? এখন আমার অবস্থান হলো আমি 2 নম্বর বিন্দুতে আছি, ঠিক আছে। আমার অবস্থান কই ভাই? 2 নম্বর বিন্দুতে। তাহলে দেখো 2 নম্বর বিন্দু থেকে যদি আমি একটা দেই, আর একটা বিন্দু টানি, দেখো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো তো এই 2 নম্বর বিন্দুটা যদি একটু বর্ধিত করি আমরা এরকম করে, 2 নম্বর বিন্দুটাকে আমরা বর্ধিত করলাম। তাহলে এখন দেখো এটা আমাদের কত নম্বর বিন্দু বলো? এটা আমাদের 2 নম্বর বিন্দু। এটা আমাদের কত নম্বর বিন্দু? এটা আমাদের 2 নম্বর বিন্দু। কিসের জন্য? কারণ দেখো আমরা বলছিলাম একই লেভেল এবং একই তরলের ক্ষেত্রে চাপের মান কি হয়? সর্বদা সমান হয়। তার মানে এই 2 নম্বর বিন্দুতে যে পরিমাণ চাপ হবে, এই 2 নম্বর বিন্দুতে একই পরিমাণ চাপ হবে। তাই এটা বাদ হয়ে যাচ্ছে অটোমেটিক। তাহলে আমি এখন কি করছি বলো? দেখো 2 নম্বর বিন্দু থেকে 3 নম্বর বিন্দুতে যাচ্ছি, তার মানে কোন দিকে যাচ্ছি? উপর দিকে যাচ্ছি। তাহলে উপর দিকে গেলে আমাদের কি করতে হবে? মাইনাস দিতে হবে। এই জায়গায় একটা মাইনাস চিহ্ন দিলাম। কত মিটার উপরে যাচ্ছি? 2 থেকে 3 নম্বর বিন্দু ডিস্টেন্সটা বলো? দেখো 0.08 মিটার, 0.08 মিটার ইন্টু এর সাথে কত গুণ করবা? ওই শর্টকাটটা, যে 98110। এককটা কি হবে ভাই? এককটা হলো নিউটন পার মিটার কিউব, ঠিক আছে। এই যে এর আপেক্ষিক গুরুত্বটা কিন্তু সাথে লিখতে হবে। তাহলে এর আপেক্ষিক গুরুত্বটা আমরা এই পাশে লিখতেছি। এর আপেক্ষিক গুরুত্ব কি বলো? এটা হলো পারদ বা মার্কারি। তাহলে আমরা জানি পারদ বা মার্কারির আপেক্ষিক গুরুত্ব হলো 13.6। তাহলে 13.6 লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো 3 নম্বর বিন্দু থেকে আমাদের যেতে হবে, আমাদের অবস্থান কই? আমার অবস্থান হলো 3 নম্বর বিন্দুতে, ঠিক আছে। তাহলে 3 নম্বর বিন্দু থেকে আমার যেতে হবে কই? 4 নম্বর বিন্দুতে। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? উপরে দিকে যাচ্ছি। তাহলে উপরে দিকে গেলে কি চিহ্ন হবে? অবশ্যই মাইনাস চিহ্ন। অবশ্যই কি চিহ্ন হবে ভাই? মাইনাস চিহ্ন। তাহলে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো এই যে 3 নম্বর বিন্দু থেকে 4 নম্বর বিন্দুর ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কত বলো? 0.09 মিটার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে এই লিখি যে 0.09 মিটার ইন্টু আমাদের কি গুণ করতে হবে? সেই শর্টকাটটা, যে 98110
এককটা হলো নিউটন পার মিটার কিউব। এর সাথে কি গুণ করবো? প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব কত? এটাও কিন্তু ওয়াইলি হবে। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.8। ঠিক আছে, তাহলে এখন আমার অবস্থান কই? এখন আমার অবস্থান হলো বি বিন্দুতে। আমার অবস্থান কই ভাই? বি বিন্দুতে। এই সত্যটা পড়ো যে শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দু চাপ লিখবো। শেষ বিন্দু চাপ কি বলো? পি। যে সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে শেষ বিন্দু চাপটা লিখতেছি হলো পিবি। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে দেখো আবার আমরা যদি আগের মতন করি, এই যে পিবিটা আছে কই বলো? হাতের ডান পাশে। এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে একটা ব্র্যাকেট দাও যে পি এ মাইনাস পি বি। ঠিক আছে, এরপরে যা আছে সব সেম রাখো, ঠিক রাখো। তাহলে দেখো আমরা সেম রাখতেছি, প্লাস এককটা একটু চেঞ্জ করতেছি। তাহলে এককটা কি আছে দেখো? 0.1 প্লাস হচ্ছে 0.09 প্লাস 0.08। এককটা আমরা পরে লিখবো। এককটা এর সাথে লিখছি 9810 ইন্টু কত দেওয়া বলো? 0.76। তাহলে এককটা কি হবে দেখো? এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার কেন হচ্ছে তোমাদের এটা বোঝার কথা। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে দেখো? এরপরে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এরপরে কি আছে? 0.08। তাহলে 0.08 ইন্টু এর সাথে কত গুণ করবো? 9810। এর সাথে কত গুণ করবো হলো? এর সাথে গুণ করবো হলো 13.6। তাহলে এককটা আমরা নিচে লিখতেছি দেখো, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। এরপরে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। দেখো মাইনাস চিহ্ন দিলাম, তারপরে কত আছে? 0.09। এককটা পরে লিখবো 9810 ইন্টু কত বলো? 0.8। এককটা কি হবে? এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখন দেখো সমান চিহ্ন দিয়ে পিবির পরিবর্তে যাবে একটা শূন্য দিয়ে দেবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো এই যে একটা সমীকরণ, সেই সমীকরণের মধ্যে শুধুমাত্র পি এ মাইনাস পিবির মানটাই অজানা। দেখো যে পি এ মাইনাস পিবির মানটাই অজানা। তাহলে এই সম্পূর্ণ দেখো, এই সম্পূর্ণ পি এ মাইনাস পিবিকে যদি আমি এক্স ধরি, তাহলে যদি ক্যালকুলেটর দিয়ে সলভ ফাংশন করি তাহলে আমরা একটা মান পাবো। বিষয়টা বুঝতে পারছো? তাহলে আমরা এদের থেকে একটা মান পাবো। মানটা অবশ্যই কিসে পাবো? নিউটন পার মিটার স্কোয়ারে পাবো। তাহলে এটা ক্যালকুলেশন করো, দেখো কত হয়। তো দেখো এই মানটা ক্যালকুলেশন করলে হচ্ছে যে 9366 পয়েন্ট কত হলো? 588। এককটা কি হবে ভাই? এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। কিন্তু দেখো আমরা এই যে কি করলাম, এখানে শুধু এক বিন্দু চাপ, মানে চাপের বিষয়, পার্থক্যের বিষয়টা তো বুঝছো যারা? আমরা জানি যে এক বিন্দুতে কোনো পার্থক্য হয় না। পার্থক্য কি করতে হয়? দুই বিন্দুতে নিতে হয়। তার মানে দেখো আমরা যে পি এ মাইনাস পিবির পার্থক্যটা বের করতে পারলাম। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তাহলে আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। কথা হবে।